আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাংলাদেশের বিভিন্ন জেলায় যে সকল আইনের শিক্ষার্থী ভাই ও বোনেরা রয়েছেন, যে সকল আইনের শিক্ষার্থী ভাই ও বোনেরা বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দেবেন, যাদের ইচ্ছা যে নিজেকে একজন অ্যাডভোকেট হিসেবে এনরোলমেন্ট করতে চান বা সমাজে নিজেকে অ্যাডভোকেট হিসেবে পরিচয় করে ফুটিয়ে তুলতে চান, তাদের জন্য আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকের সর্বপ্রথম আমি কথা বলবো, আপনাদের কিন্তু ইতিমধ্যেই কিন্তু বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং আগামী কিন্তু 29 নভেম্বর আপনাদের এমসিকিউ পরীক্ষা হতে যাচ্ছে। তো আজকের আমার ভিডিওতে যে আলোচনার বিষয় থাকবে সেটা হলো ফৌজদারি কার্যবিধির 31, 32 ও 33 ক এবং 29 ঘ নিয়ে আলোচনা করব। তো ফৌজদারি কার্যবিধিতে আপনি 31, 32 এবং 33 ক ও 29 ঘ দ্বারা কিন্তু কোন কোন আদালত দণ্ডাদেশ প্রদান করতে পারেন সেগুলো আলোচনা করা হয়েছে। তো সর্বপ্রথম আমি বলব, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ 31-এর 1 উপধারায় আইনে অনুমোদিত যে কোনো দণ্ডাদেশ প্রদান করতে পারে। অপরদিকে 31-এর 2 উপধারায় দারাজজ এবং অতিরিক্ত দারাজজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ডাদেশ প্রদান করতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড প্রদান করতে হলে অবশ্যই হাইকোর্ট বিভাগের অনুমতি লাগবে। 31-এর 3 উপধারায় বলা হয়েছে, যুগ্ম দারাজজ 10 বছর অধিক নয় এমন 10 বছর অধিক নয় এমন যে কোনো 10 বছর মানে যে কোনো দণ্ডাদেশ প্রদান করতে পারে এবং অর্থদণ্ড প্রদান করতে পারে। ফৌজদারি কার্যবিধি 32-এর 1 ক ধারায় বলা হয়েছে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 5 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড দিতে পারে এবং 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করতে পারে। 32-এর 1 খ ধারায় বলা হয়েছে, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছর কারাদণ্ড এবং 5,000 টাকা অর্থদণ্ড প্রদান করতে পারেন। ফৌজদারি কার্যবিধির 32-1 গ ধারায় বলা হয়েছে, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর কারাদণ্ড এবং 3,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করতে পারে। অপরদিকে ফৌজদারি কার্যবিধির 33-এর ক 29-এর গ ধারা অনুযায়ী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 7 বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারেন। তো প্রিয় আইনের শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা যদি উপকারিত হয়ে থাকেন, আমার ভিডিওটি ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।